এখানে আসলে ইমার্স প্লান্টস না কেনার মূল উদ্দেশ্যটা কি, এখানে আপনারা ভালোভাবে প্লান্টসের দিকে খেয়াল করেন। যেটার আগাছা ছিল, এটা যে আমাকে পাঠাইছিল সে মাঝখান থেকে ট্রিম দিয়ে পাঠাইছিল অনেকগুলো প্লান্টস আমাকে দেখানোর জন্য। বাট যে আগাছাটা দিছিল সেটা লাগাইছি, সেটা ঠিক আছে। বাট মাঝের যে পাতাগুলো ছিল সেখান থেকে কুশিও সাইড থেকে বেরিয়েছে, বাট এটা শিকড় ছাড়ার আগে পচে গেছে। তো মনে করেন যে আমাকে উনি 20-25টা দিছে, তার ভিতর 5টা টিকছে, বাকি সবগুলোই মরছে। তো এই হচ্ছে অবস্থা। ইমার্স প্লান্টস এই কারণে নেই না। আর ইমার্স প্লান্টসে অনেক সময় কনফিউশন হয়, কারণ এইটা সাবমার্স আর ইমার্স দুইটাই আলাদা হয়। আর এখানে সবথেকে বড় বিষয়, যখন ইমার্স থেকে সাবমার্সে কনভার্ট হবে ওই প্লান্টসটাকে ট্রিম দিয়ে সাবমার্সটাকে আপনার সয়েলে লাগাইতে হবে, ইমার্সটাকে তুলে ফেলতে হয়। এটা একটা ঝামেলার কাজ। আর ওটা যদি আপনি রাখে দেন ওই লুকটাই নষ্ট হয়ে যায়। তো আসলে এই হাইটেক একটা ট্যাঙ্ক করে মানে লুক নষ্ট করার মতো ইচ্ছা ছিল না, বাট লুক নষ্ট হয়ে গেছে, করার কিছু নাই। এখান থেকেও সেম, যেগুলো বেরিয়েছিল আগাছা সেগুলো আমি সাবমার্সে যেগুলো কনভার্ট হয়ে গেছিলো সেগুলো আলাদাভাবে নিয়েছি। জাস্ট মেটাটাকে দেখেন যে এত বাজে দেখাচ্ছে যে আসলে বলার মতো কিছু নাই। এই কারণেই আমি কখনোই ইমার্স প্লান্ট সাপোর্ট করি না। অলওয়েজ যা পারেন সাবমার্স প্লান্টস নেন, বেস্ট আপনার জন্য বেস্ট। আপনি জাস্ট ওই স্নেলের ভয় করতেছেন, স্নেলের ভয় করার মধ্যে কিছু নাই। স্নেল ট্যাঙ্কে থাকবে, এটা একটা ন্যাচারাল একটা জিনিস। তো সাবমার্স প্লান্টস নেওয়ার চেষ্টা করেন, ভালো হবে। প্লান্টসের অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে ইনমার্স থেকে সাবমার্সে কনভার্ট হতে কী পরিমাণ প্যারা। আর এই প্লান্টসগুলোকে তুলে আবার নতুন করে লাগানো একটা প্যারা।